হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাচ্চা থেকে বুড়ো সকলের ভীষণ প্রিয় টমেটো স্যুপের রেসিপি। আর সেই স্যুপ যদি হয় একবারে রেস্টুরেন্ট স্টাইলে, তাহলে তো ক্যা বাত। তবে আজকের এই স্যুপের রেসিপিতে রয়েছে কিন্তু একটা জবরদস্ত টুইস্ট, যার জন্য তোমাদের কিন্তু ফুল রেসিপিটাই দেখতে হবে। স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ লাল লাল দেখে প্রায় হাফ কিলো মতো টমেটো। এই 500 গ্রাম টমেটো দিয়ে মোটামুটি 6 থেকে 7 জনের জন্য স্যুপ কিন্তু অনায়াসেই রেডি হয়ে যাবে। এইভাবে টমেটোগুলোকে আমি রাফলি চপ করে নেব। টমেটোর কালার যত সুন্দর হবে, স্যুপের কালারও কিন্তু ততটাই ভালো আসবে। অনেকে অবশ্য কালারের জন্য বিটরুটও ব্যবহার করে থাকে, তবে আজ আমি এখানে বিটরুট ছাড়াই শুধু টমেটো দিয়েই আজকে স্যুপ বানিয়ে ফেলবো। এইভাবে টমেটোগুলোকে আমি 4 টুকরো করে কেটে এগুলোকে দিয়ে দেবো বয়েল হওয়ার জন্য। এর সাথে আমি দিয়ে দেবো আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা 4 টুকরো করে কেটে, আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতার ডাঁটি। ধনেপাতার গোড়াটা কেটে বাদ দিয়ে জাস্ট ডাঁটিগুলোই আমরা এখানে ব্যবহার করব, পাতাটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে না। আর আমি ব্যবহার করেছি একটা বেশ সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যেটা কিন্তু এর আগে কেউ কখনো স্যুপের রেসিপিতে ব্যবহার করেনি। সেটা হলো এই স্প্রিং অনিয়ন। অনিয়ন দিয়ে স্যুপ বানাতে তো তোমরা প্রায় সকলেই দেখেছো, তবে স্প্রিং অনিয়ন দিয়ে হয়তো এই প্রথমবারই দেখবে। এই স্প্রিং অনিয়নের পেঁয়াজ আর পেঁয়াজ শাক দুটোকেই কিন্তু আজকে আমরা স্যুপে ব্যবহার করব। এই পেঁয়াজগুলোর মধ্যে যেরকম একটা ঝাঁঝালো মিষ্টি ভাব আছে, তেমনি স্প্রিং অনিয়নও বিভিন্ন রান্নায় টেস্টকে এনহ্যান্স করার জন্য ব্যবহার হয়ে থাকে, সেটা তোমরা কিন্তু সকলেই জানো। এই দুটো জিনিসই আজকে স্যুপে ব্যবহারের ফলে স্যুপের স্বাদের মাত্রা কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছিল। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই স্যুপের ডিমান্ড কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এইভাবে পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব, আর পেঁয়াজ শাকগুলোকেও আমি এখানে এইভাবে রাফলি চপ করে নেব। আমি এগুলোকে এখানে বেশ গোল গোল করে কেটে আর শাকগুলোকেও রাফলি চপ করে অ্যাড করে দেব টমেটোর সাথে। আর দিয়ে দিয়েছি বেশ কয়েক কোয়া রসুন, প্রায় 10 থেকে 12 কোয়া মতো রসুন। দিয়েছি 1 গ্লাস মতো জল, দিয়ে দিয়েছি সামান্য একটুখানি নুন, আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালোভাবে মিক্স করে আমি বসিয়ে দেব বয়েল হওয়ার জন্য। জাস্ট 2টো হুইসেল পড়লেই কিন্তু আমাদের এগুলো রেডি হয়ে যাবে। তবে তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না, তারা কিন্তু অনায়াসেই এটা স্কিপ করতে পারো, বাকি টোটাল প্রসেসটা যেমন আছে সেরকমই থাকবে। 2টো হুইসেল কিন্তু আমাদের এখানে পড়ে গেছে। নামিয়ে এগুলোকে আমরা জল থেকে ছেঁকে তুলে দিয়ে দেব গ্রাইন্ডারে গ্রাইন্ড হওয়ার জন্য। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে অবশ্যই একবার বানিও, আর আমায় কমেন্টে জানিও কেমন খেতে হয়েছিল। এইভাবে এগুলোকে জল থেকে ছেঁকে তুলে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিতে হবে। তবে আমার হাতে সময় কম থাকার জন্য আমি বেশিক্ষণ ঠান্ডা করার সুযোগ পাইনি। আর এই জলটা কিন্তু আমরা ফেলে দেব না, এইটা কিন্তু আমরা টোটাল স্যুপের রেসিপিতে ব্যবহার করব, এক্সট্রা কোনো জল কিন্তু আমরা ব্যবহার করব না। আমি এটাকে সুন্দরভাবে এখানে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব, যাতে টমেটো স্কিন বা বীজ বা পেঁয়াজের খোসা কিছু যেন মুখে না পড়ে, আর সুন্দর একটা স্মুথ টেক্সচার যেন আমরা পাই। এইভাবে সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ টেক্সচারটা কতটা ঘন হয়েছে, ঠিক যেন দেখে মনে হচ্ছে তেঁতুলের পাল্প। শুধু টমেটো দিয়ে করলে কিন্তু এটা এতটা ঘন হতো না, আমি এখানে পেঁয়াজ শাকটা ব্যবহারের জন্য এটা কিন্তু এতটা ঘন হয়েছে। তবে এটাকে একটু লিকুইড কনসিস্টেন্সিতে আনার জন্য আমরা যে জলটা রেখেছিলাম, মানে যে বয়েল হওয়া জলটা রেখেছিলাম, যেটা বললাম যে টোটাল স্যুপের রেসিপিতে ব্যবহার করব, সেটা আমরা এখানে অল্প অল্প করে মিশিয়ে ভালো করে ছেঁকে নেব। এই জলটা ব্যবহারের ফলে স্যুপের স্বাদ যেরকম অনবদ্য হবে, তেমনি এর গুণাগুণটাও কিন্তু অপরিহার্য থাকবে, যার ফলে একদম একটা হেলদি আর টেস্টি স্যুপ কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে জলটা দিয়েও ভালোভাবে এগুলোকে ছেঁকে নিয়ে জাস্ট এর জেসটা বার করে দিয়ে আমরা এটাকে ফেলে দেব। এটা কিন্তু আমাদের আর কোনো কাজে লাগবে না। এরপর এই মিক্সচারটাকে ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এর টেক্সচারটা এখন থেকে কতটা ক্রিমি হয়েছে।
এরপর স্যুপ বানানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম জাস্ট 1 টেবিল স্পুন মতো সাদা তেল আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপরে মিক্স করে দেব যে স্ট্রেনারের সাহায্যে আমরা মিক্সচারটা ছেঁকে রেখেছিলাম সেটাকে। জাস্ট 10 মিনিটের মধ্যেই খুব কম সময়ে খুব ইজি প্রসেসে কিন্তু আমাদের বাড়িতেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে টমেটো স্যুপ। জাস্ট একটা বয়েল আসার পর 3-4 মিনিট পরে আমরা এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছু মশলা। তবে সেই মশলাগুলো কিন্তু খুবই কম পরিমাণে অ্যাড করতে হবে। দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি একটুখানি ড্রাই জিঞ্জার পাউডার, দিয়েছি সামান্য একটু নুন আর 1 চামচ মতো চিনি। নুনটা কিন্তু তোমরা অবশ্যই মেপে দেবে, কেননা এর আগে আমরা নুনের ব্যবহার করেছি। আর চিনিটা কিন্তু এখানে মাস্ট, কারণ রেস্টুরেন্ট স্টাইল স্যুপে কিন্তু চিনি ব্যবহার করা হয়ে থাকে, আর চিনিটা এখানে স্বাদেরও ব্যালেন্স নিয়ে আসবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার, যেটা ছাড়া স্যুপ হবেই না। এগুলোকে ভালোভাবে মিক্স করার পর আমাদের কিন্তু একদম ঘরোয়া হেলদি স্যুপ রেডি হয়ে গেছে। তোমরা চাইলেই এটাকে কিন্তু নামিয়ে গরম গরম সার্ভ করতে পারো। তবে রেস্টুরেন্ট স্টাইল দেওয়ার জন্য এখানে আছে একটা ট্রিক্স, সেটা হলেই কর্নফ্লাওয়ার গোলা জল। তোমরা কিন্তু এই কর্নফ্লাওয়ারের বদলে এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারো। এই রেস্টুরেন্ট আর ঘরোয়া স্যুপের মধ্যে এটাই পার্থক্য যে আমরা ঘরোয়া স্যুপে জেনারেলি কর্নফ্লাওয়ার গোলা জলটা ব্যবহার করি না, কিন্তু রেস্টুরেন্টে কিন্তু এটা মাস্ট। কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করার পর তোমরা দেখতে পাবে এর টেক্সচারটা কতটা ঘন হয়ে এসছে। বন্ধুরা, তোমরা এর কালার আর রিচনেসটা দেখতে পাচ্ছ, কতটা ক্রিমি আর কতটা সুন্দর কালার এসছে। ব্যাস, আমাদের রেস্টুরেন্ট স্টাইল স্যুপ একদম রেডি। এরপর নামিয়ে গরম গরম সার্ভ করো। খুব কম সময়ে খুব ইজি প্রসেসে আমরা কিন্তু বাড়িতে একদম দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের এক টমেটো স্যুপ বানিয়ে ফেলতে পারবো। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একবার এই স্টাইলে ট্রাই করে দেখো। ওপর থেকে ছড়িয়ে দাও একটুখানি ফ্রেশ ক্রিম। আমার কাছে অবশ্য ফ্রেশ ক্রিম ছিল না বলে আমি একটুখানি দুধের মালাই দিয়ে দিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দাও একটা ধনেপাতা বা পুদিনা পাতা। বন্ধুরা, তোমরা এর কালারটা দেখতে পাচ্ছ আর এর টেক্সচারটা কতটা সুন্দর আর কতটা ক্রিমি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।